রমজানের শেষ সপ্তাহ চলছে। সারা গ্রাম জুড়ে এক অন্যরকম আবাহ। সবার মনে ঈদের আনন্দের অপেক্ষা। কিন্তু প্রমীলার মন যেন কিছুটা খালি খালি লাগছিল। ইফতারের পর সে জানালার পাশে বসে চাঁদের দিকে তাকিয়ে ভাবছিল, আর কয়েকটা দিন, তারপর ঈদ। কিন্তু ঈদের আনন্দে সবাই মিলে একসঙ্গে থাকতে পারব তো? মাদ্রাসার দিনগুলো এত মিস করছি। ওদিকে শাহিদা, ছালমা, আফরিনা আর আফজানও প্রমীলাকে খুব মনে করছিল। শাহিদা ইফতারের পর প্রমীলাকে মেসেজ পাঠাল, প্রমীলা, ঈদের পর মাদ্রাসায় একদিন দেখা করব, ঠিক আছে? প্রমীলা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, ইনশাল্লাহ। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি। আফরিনার পরিকল্পনা। আফরিনা তখন শাহিদাকে কল দিল, শুন, ঈদের পর আমরা সবাই মিলে মাদ্রাসায় একসঙ্গে দেখা করব। শুধু দেখা নয়, একটা স্পেশাল কিছু করব। শাহিদা জিজ্ঞেস করল, স্পেশাল কিছু মানে? আফরিনা উত্তেজিত হয়ে বলল, আমি ভাবছি, আমরা মাদ্রাসার ছোট ছাত্রীদের জন্য ছোটখাটো একটা ঈদ উপহার নিয়ে যাব। যেমন খাতা, কলম আর কিছু মিষ্টি কিনে ওদের দেব। রমজানের শেষে এটা আমাদের উপহার হবে। শাহিদার মন ভরে উঠল আনন্দে। দারুণ আইডিয়া। আমরা সবাই মিলে কিছু টাকা রাখব, তারপর সেটা দিয়েই কিনব। প্রমীলা যখন এসব কথা শুনল, তার চোখে জল এসে গেল। সে ভাবল, আমাদের বন্ধুত্ব শুধু নিজেদের খুশির জন্য নয়, অন্যদের খুশি করতেও। আল্লাহ আমাদের এই বন্ধুত্বে বরকত দাও। প্রমীলার মা এসে পাশে বসলেন আর বললেন, কি হলো মা, চোখে পানি কেন? প্রমীলা মৃদু হাসল, কিছু না আম্মু। আমরা সবাই মিলে ঈদের পর ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু করার প্ল্যান করেছি। জানো ওরা কত খুশি হবে? আম্মু আদর করে মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোকে এবং তোদের সবাইকে ভালো রাখুক মা। ভালো কাজের জন্য আল্লাহ সবসময় সাহায্য করেন। আফজানের চুপচাপ ভালোবাসা। ওর মনে অনেক গভীরতা। আফজান বেশি কথা বলে না, কিন্তু ওর মনের অনুভূতি সবচেয়ে গভীর। সে ভাবছিল, আমরা সবাই মিলে ছোটদের জন্য ভালো কিছু করব। এটা আমাদের বন্ধুত্বের নতুন প্রতিজ্ঞা। রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আফজান আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাদের বন্ধুত্ব যেন শুধু আমাদের জন্য সীমাবদ্ধ না থাকে। আমরা যেন অন্যদের জন্য কল্যাণ বয়ে আনতে পারি। আমাদের সবাইকে সুস্থ রাখো ও একসঙ্গে রাখো। আর ওইদিকে শাহিদার কান্না যেন হিমালয় পর্বতের জন্য। শাহিদাও রাতে কুরআন তিলাওয়াত শেষে দোয়া করছিল। তার চোখের কোণে জল জমে উঠল। আল্লাহ, প্রমীলার সুস্থতার জন্য আমরা সবাই যেভাবে দোয়া করেছি, তুমি আমাদের বন্ধুত্বে যেন কখনো ফাটল না দাও। আমরা একসঙ্গে থাকব ইনশাল্লাহ। রমজানের শেষ দিনগুলো এভাবেই দোয়া, এবাদত আর প্রতীক্ষায় কেটে যাচ্ছিল। প্রমীলা মনে মনে ভাবছিল, এরপর শুধু আনন্দ নয়, আমরা একসঙ্গে একটা ভালো কাজ করব। ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে আমরা আবার আমাদের বন্ধুত্বকে আরও শক্ত করব। আকাশে তখন রমজানের শেষ চাঁদটা ম্লান হয়ে আসছে, আর প্রমীলার চোখে নতুন দিনের স্বপ্ন ঝিলমিল ঝিলমিল করছে। এই বন্ধুত্ব শুধু ঈদে মিলিত হওয়ার নয়, এটা সারা জীবন একসঙ্গে থেকে আল্লাহর এবাদত, ইসলামিক শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলা এবং অন্যজনকে শিক্ষা দেওয়ার জন্য। রমজানের শেষ দশকের চাঁদটা যেন সবার মনে এক নতুন আশা জাগিয়ে তুলছিল। দেখার অপেক্ষা সবার মধ্যেই উত্তেজনা তৈরি করেছিল। কিন্তু প্রমীলা আর তার বান্ধবীদের মনে অন্যরকম অনুভূতি কাজ করছিল। প্রমীলা জানালার পাশে বসে চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে ভাবছিল, এই বন্ধুত্ব যেন কখনো শেষ না হয়। ঈদের পর আমাদের সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে। ছোট ছাত্রীদের মুখে হাসি ফোটাতে পারলে আমাদের রমজান এবং আশা সত্যিই পূর্ণতা পাবে। ওদিকে শাহিদা নামাজ শেষে আবার প্রমীলাকে মেসেজ করল, প্রমীলা, আমি ভাবছি, ঈদের পর আমরা শুধু উপহার দেব না, আমরা ওদের সঙ্গে কিছু সময়ও কাটাব। বসে ওদের গল্প শুনব, ওদের আনন্দে সামিল হব। প্রমীলা সঙ্গে সঙ্গে উত্তর দিল, তুই ঠিক বলেছিস। শুধু দান নয়, এলিম ও আখলাক শিক্ষা দিতে হবে। ওরা যেন বুঝতে পারে, কেউ আছে ওদের কথা ভাবার জন্য। আফজানের নীরব ভাবনা শুধু নীরবে ভালোবাসে। আফজান তখন কুরআন তিলাওয়াত করছিল। তার মনেও একটাই ভাবনা, এই বন্ধুত্ব শুধু নিজেদের হাসি আনন্দের জন্য নয়, বরং অন্যদের এলিম শিক্ষা দেওয়া ও মুখে হাসি ফোটানোর জন্য। তার মনে দুই প্রতিজ্ঞা হল, ঈদের পর আমরা সবাই মিলে যা করার তা সিদ্ধান্ত নিয়েছি, সেটাই আমাদের বন্ধুত্বের সবচেয়ে বড় প্রমাণ হবে ইনশাল্লাহ। প্রতিজ্ঞার মুহূর্ত। রমজানের শেষ দশকে কদরের রাতে নিস্তব্ধতার মধ্যে 5 বান্ধবী মনে মনে একটাই প্রতিজ্ঞা করল, আমরা শুধু একসঙ্গে পড়ব না, শুধু একজন আরেকজনকে ভালোবাসার গণ্ডিতেই থাকব না, আমরা একসঙ্গে ছোট ছোট মেয়েদেরকে এলিম শিক্ষা দিব ইনশাল্লাহ। আমাদের বন্ধুত্ব হবে মানুষের কল্যাণের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। চাঁদের আলো তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, আর ওদের নতুন প্রতিজ্ঞা আলো নিয়ে আসছিল। ধন্যবাদ। তোমরা কে কোথা থেকে দেখছো এই গল্প কমেন্টে বলে যাও, খুশি হব।